দর্শক, আপনারা মৌলভী সাহেবের ভিডিও দেখুন। আবদুল্লাহ বিন সাবা এর ইতিহাস আপনারা জানেন, এবং ইহুদিদের পোষ্যপুত্র শিয়া রাফেজিরা এই আবদুল্লাহ বিন সাবার ইতিহাসকে অস্বীকার করতে চায়, যেখান থেকে তাদের জন্ম। আবদুল্লাহ বিন সাবা একটা ইহুদি জারজ সন্তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনারা ডেফিনেটলি মৌলভী সাহেবের বক্তব্য শুনেছেন। শুধু এই মৌলভী নন, ওয়াহাবি, সালাফি এবং নামধারী আহলে সুন্নাতের অসংখ্য মৌলভী রয়েছেন যারা এই দাবি করেন যে আব্দুল্লাহ ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহি শিয়া মাযহাবের প্রতিষ্ঠাতা। যদি তারা অজান্তেই এ দাবি করে থাকেন, তো আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দান করুক। আর যদি তারা ইচ্ছাকৃতভাবে এই প্রোপাগান্ডা চালায়, তাহলে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত পবিত্র কোরআনেই রয়েছে। দর্শক শ্রোতা, আলোচনা শুরু করার আগে আমি আমার শিয়া ভাইদেরকে বলবো, শিয়া গবেষকদেরকে বলবো যে অনেক গবেষক রয়েছেন যারা ইদানিং আধুনিক গবেষক, যারা দাবি করতেছেন যে ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহির যে চরিত্র এটা কাল্পনিক। তো আপনারা যখন ডিবেটে বা আলোচনা যুক্তিতর্কে যান আর এই ধরনের দাবি করেন, আর শিয়া কিতাব থেকে যদি কোনো সুন্নি দেখায় যে ইবনে সাবার চরিত্র আছে, ইবনে সাবা বলে কোনো ব্যক্তির অস্তিত্ব আছে, তখন তো আপনারাই মিথ্যাবাদী হয়ে যাবেন, তাই না? তো কাজেই মাকতাবে আহলে বাইত আলাইহিস সালামের যে হাদিস গ্রন্থ রয়েছে, সে হাদিস গ্রন্থে আগে আপনারা রুজু করেন। সত্য আপনারাও জানেন। তো ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহি তার অস্তিত্ব অবশ্যই আছে, কিন্তু যারা দাবি করেন যে ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহি শিয়া মাযহাবের প্রতিষ্ঠাতা, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আর এই প্রশ্ন আমার এক চ্যালেঞ্জ। আমি কিয়ামত পর্যন্ত ওয়াহাবি, সালাফি বা নামধারী আহলে সুন্নাত উলেমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, কিয়ামত পর্যন্ত সময় যদি কোনো ব্যক্তি পারে এসে দেখাক যে শিয়া মাযহাবে কোন হাদিস ইবনে সাবা সংকলন করেছে, শিয়া মাযহাবে কোন ফতোয়া ইবনে সাবা থেকে সংকলিত হয়েছে, শিয়া মাযহাবে ইবনে সাবা থেকে কোন রিওয়ায়াত বর্ণিত হয়েছে, দেখাক। যদি ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহি শিয়াদের ইমাম হতো, শিয়াদের প্রতিষ্ঠাতা হতো, তো অবশ্যই শিয়ারা তাদের থেকে হাদিস গ্রহণ করত, ফতোয়া গ্রহণ করত, রিওয়ায়াত গ্রহণ করত। কিন্তু কোন সুন্নি আলেম, কোন ওয়াহাবি সালাফি আলেম কিয়ামত পর্যন্ত সময় কেউ দেখাতে পারবে না শিয়া মাযহাবের কোন কিতাবে ইবনে সাবা দ্বারা হাদিস বর্ণনা হয়েছে, রিওয়ায়াত বর্ণনা হয়েছে, বা ইবনে সাবার ফতোয়াকে শিয়ারা অনুসরণ করছে। তাহলে কেন আজ এই ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে শিয়াদের নামে মিথ্যাচার চালানো হচ্ছে? ওয়াই? কারণ কি? কারণ একটাই, বাতিল ভালো করে জানে যে তাদের মানহাজ প্রমাণ করার মতো তাদের কাছে সঠিক দলিল নেই, শক্তিশালী কোনো দলিল নেই। তো বাতিল এখন কি করবে? তো বাতিলের কাজ হচ্ছে প্রোপাগান্ডা করা। যদি কেউ অজান্তে করে থাকে, আমরা তাদেরকে ক্ষমা করছি, আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিক, সঠিক বুঝ দান করুক। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার চালাচ্ছে, তারা ভালো করে জানে যে তাদের মিনহাজ প্রমাণ করার মতো তাদের কাছে কোনো শক্তিশালী দলিল নেই, যার কারণে কোরআন ও আহলে বাইত আলাইহিস সালামের অনুসারীদের বিরুদ্ধে এরা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। দর্শক, আজ আমি প্রমাণ করে দেব যে শিয়াদের দৃষ্টিতে ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহি হচ্ছে একজন ইহুদি, মুশরিক,
অভিশপ্ত জাহান্নামী। দর্শক, এটি হচ্ছে আমাদের মুহাদ্দিস, রিজাল শাস্ত্রের এক অন্যতম মুহাদ্দিস আবু আমর মুহাম্মদ আল কাশি রহমাতুল্লাহ আলাইহির কিতাব রিজাল আল কাশি। পরবর্তীতে আমাদের কুতুবে আরবার এক অন্যতম মুহাদ্দিস শেখ তুসি রহমাতুল্লাহ আলাইহ, তিনি এই কিতাবকে সম্পাদনা এবং সংশোধন করেছিলেন এবং এই কিতাবের নাম দেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আল ইখতিয়ার মারিফাতুর রিজাল। এটাই হচ্ছে রিজাল আল কাশি। আমরা এই কিতাবের 101 নম্বর পৃষ্ঠা থেকে আব্দুল্লাহ ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহির চ্যাপ্টার থেকে আলোচনা করব। এটা 47 নম্বর অধ্যায়, ঠিক আছে? তো যেহেতু এটা পুরো আরবিক আপনাদের জন্য কষ্টসাধ্য হতে পারে, এই জন্য আমি 104 থেকে, আপনারা দেখেন 101 নম্বর পৃষ্ঠা থেকে 101 নম্বর পৃষ্ঠা থেকে 104 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে ইবনে সাবাকে নিয়ে আলোচনা। আমি আপনাদের সুবিধার্থে রিজাল আল কাশির অধ্যায় নাম্বার 47 এর ইবনে সাবা চ্যাপ্টারের বাংলা অনুবাদ করেছি, ঠিক আছে? 101 থেকে 104 নম্বর পৃষ্ঠার বাংলা অনুবাদ আমি করে দিয়েছি। আমাদের ওয়েবসাইট থেকে এই ইবুকটি আপনারা পারচেজ করে নিতে পারবেন একদম বিনামূল্যে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই ইবুক ডাউনলোড করার লিংক দেয়া থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য আমি বলবো যে আমরা কমেন্টে লিংক দিলে ওয়েবসাইটের অনেক সময় সেটা কাজ করে না, তো আপনারা আমাদের ওয়েবসাইটের সাইটে গিয়ে ভিজিট করতে পারেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের মেসেঞ্জারে নক করে আমাদের থেকে এই ইবুক সংগ্রহ করতে পারেন, ঠিক আছে? একদম ফ্রি। তো এই কিতাবের 170 নম্বর রিওয়ায়াত আর এই অধ্যায়ের 1 নম্বর রিওয়ায়াত আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সনদ। আমি সনদ পড়বো না, ঠিক আছে? তো ইমাম আবু জাফর আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, বলেছেন আব্দুল্লাহ ইবনে সাবা নবুয়তের দাবি করত বা ধারণা করত যে আমিরুল মুমিনিন আলাইহিস সালামই হলেন আল্লাহ, তিনি আল্লাহ। তাদের এই অসত্য দাবি থেকে বহু গুণ ঊর্ধ্বে ও পবিত্র। এ কথা আমিরুল মুমিনিন আলাইহিস সালামের কানে পৌঁছালে আমিরুল মুমিনিন আলাইহিস সালাম তাকে ডেকে পাঠান এবং জিজ্ঞাসা করেন। সে নিজের দাবিতে স্বীকৃতি দেয় এবং বলে, হ্যাঁ আপনি আল্লাহ। মাওলা আলীকে সে আল্লাহ বলে। তো আমার হৃদয়ে এটি প্রক্ষিপ্ত হয়েছে যে আপনি আল্লাহ এবং আমি একজন নবী। নাউযুবিল্লাহ। ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহ নিজেকে নবী এবং মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহ দাবি করেছিল। তখন আমিরুল মুমিনিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তুমি ধ্বংস হও, তোমার ধ্বংস হোক, শয়তান তোমাকে উপহাস করেছে, অতএব এ থেকে ফিরে আসো, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। মানে ইমাম আলী আলাইহিস সালাম তাকে বদদুয়া করছেন, লানত দিচ্ছেন এবং তওবা করো, তাকে তওবা করতে বলেন, কিন্তু সে তা প্রত্যাখ্যান করলো। ইবনে সাবা কি করলো? প্রত্যাখ্যান করলো। তাই তিনি তাকে বন্দী করলেন, 3 দিন ধরে তওবা করার সুযোগ দিলেন, কিন্তু সে তওবা করলো না। অতঃপর মাওলা আলী আলাইহিস সালাম আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করলেন এবং বললেন, শয়তান তাকে বিভ্রান্ত করেছিল, সে তার কাছে আসতো এবং তার হৃদয়ে এসব ঢেলে দিত। তো দর্শক, আপনারা দেখলেন যে ইবনে সাবার ব্যাপারে আমাদের কিতাবে কি বলা হয়েছে। আমাদের রিজাল শাস্ত্রের এক অন্যতম শ্রেষ্ঠ কিতাব রিজালুল কাশিতে স্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে যে ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবর আসলো আব্দুল্লাহ ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহ ইমাম আলীকে রব মানা শুরু করেছে, তখন ইমাম আলী আলাইহিস সালাম তাকে বন্দী করেন, তাকে তওবা করতে বলেন। যখন 3 দিন পর্যন্ত সে তওবা করেনি, তখন ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুদণ্ড কার্যকর করেন। তো শিয়া মাযহাবের হাদিস কি বলছে? শিয়া মাযহাবের রিজাল শাস্ত্র কি বলছে? যে ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহ অভিশপ্ত,
তাকে আমাদের ইমাম হত্যা করেছেন। এই অধ্যায়ের দ্বিতীয় রেওয়ায়েত হিশাম ইবনে সালিম তিনি বলেছেন, আমি আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম অর্থাৎ ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে তার সঙ্গীদের কাছে আব্দুল্লাহ ইবনে সাবা এবং সে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি যে রুবুবিয়তের দাবি করেছিল সে হাদিস বর্ণনা করার সময় বলতে শুনেছি। মাওলা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন, সে যখন তার সম্পর্কে এই দাবি করলো তখন আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম তাকে তওবা করতে বললেন, কিন্তু সে তওবা করতে অস্বীকার করলো। ফলে তিনি তাকে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। দ্বিতীয় রেওয়ায়েতেও সেম ওই একই কথা। ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে সাবা লানাতুল্লাহকে তওবা করতে বললেন, সে তওবা করলো না, ইমাম তাকে পুড়িয়ে মারলেন, হত্যা করলেন। তো যাকে ইমাম হত্যা করেন সে কি শিয়া মাযহাবের ইমাম? যাকে ইমাম হত্যা করেন সে কি শিয়া মাযহাবের প্রতিষ্ঠাতা হতে পারে? না। এই অধ্যায়ের 3 নম্বর হাদিস যেখানে বর্ণিত হয়েছে যে আবান ইবনে উসমান থেকে তিনি বলেছেন, আমি আবু আব্দুল্লাহ ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে বলতে শুনেছি, আল্লাহর অভিশাপ হোক আব্দুল্লাহ ইবনে সাবার উপর। সে আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালামের প্রতি রুবুবিয়তের দাবি করেছিল, অথচ আল্লাহর কসম আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন অনুগত বান্দা। সাবধান, দুর্ভোগ তাদের জন্য যারা আমাদের ওপর মিথ্যা আরোপ করে। একদল লোক আমাদের সম্পর্কে এমন সব কথা বলে যা আমরা নিজেদের সম্পর্কে বলি না। আমরা আল্লাহর কাছে তাদের থেকে সম্পর্কচ্ছেদ ঘোষণা দিচ্ছি। তৃতীয় রিওয়ায়াতে আপনারা দেখলেন যে আমাদের ইমাম স্বয়ং আব্দুল্লাহ ইবনে সাবাকে লানত দিয়েছেন, অর্থাৎ শিয়া মাযহাবের দৃষ্টিতে ইবনে সাবা লানাতুল্লাহ, ইবনে সাবা অভিশপ্ত। সত্য এটাই যে ইবনে সাবা অভিশপ্ত, আর তাকে শিয়া মাযহাবের ইমাম বলে প্রচার করা হচ্ছে, শিয়া মাযহাবের প্রতিষ্ঠাতা বলে প্রচার করা হচ্ছে। এই অধ্যায়ের 4 নম্বর হাদিস আবু হামজা আল সুমালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আলী ইবনে আল হুসাইন আলাইহিস সালাম অর্থাৎ মাওলা জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহর অভিশাপ হোক তার উপর যে আমাদের নামে মিথ্যা রটায়। আমি যখন আব্দুল্লাহ ইবনে সাবার কথা স্মরণ করি তখন আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। মাওলা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম যখন ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহির কথা স্মরণ করেন তো ওনার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। মাওলা বলে, সে এক মহা ভয়াবহ দাবি করেছিল, তার কি হলো? আল্লাহ তার উপর অভিশাপ দিন। আল্লাহর কসম আলী আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন সৎ কর্মশীল বান্দা এবং আল্লাহর রাসূলের ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। তিনি আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মাধ্যমেই কেবল আল্লাহর কাছ থেকে এই মর্যাদা লাভ করেছিলেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহর আনুগত্যের মাধ্যমেই কেবল আল্লাহর কাছ থেকে পরম মর্যাদা লাভ করেছিলেন। আমাদের মাওলা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেম ওই একই কথা বলেছেন, লানত দিয়েছেন, অভিশপ্ত বলেছেন। আমাদের কোন ইমাম ইবনে সাবাকে সমর্থন করেননি, বরঞ্চ আমাদের প্রথম ইমাম ইবনে সাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বাকি সব ইমাম ইবনে সাবাকে লানত দিয়েছেন। আর শুরু থেকে শিয়াদের দৃষ্টিতে ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহি অভিশপ্ত। কাজেই অভিশপ্ত ব্যক্তিকে আপনারা শিয়াদের প্রতিষ্ঠাতা বলতে পারেন না, এভাবে মিথ্যাচার আপনারা করতে পারেন না। এই অধ্যায়ের 5 নম্বর হাদিস ইবনে আবি নজরান থেকে আব্দুল্লাহ থেকে তিনি বলেছেন, আবু আব্দুল্লাহ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, আমরা আহলে বাইত সত্যবাদী, কিন্তু আমরা এমন মিথ্যাবাদীদের উপদ্রব থেকে মুক্ত নয়
যারা আমাদের নামে মিথ্যা রটায়, অর্থাৎ মওলাদের উপর মিথ্যাচার চালানো হয়েছে, ওনাদের নামে অনেক মিথ্যাচার চালানো হয়েছে, ঠিক আছে না? এবং মানুষের কাছে আমাদের উপর মিথ্যা আরোপ করে আমাদের সততাকে বিনষ্ট করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ছিলেন কোথায় সবচেয়ে সত্যবাদী এবং সমস্ত সৃষ্টির মধ্যে সর্বাধিক সত্যনিষ্ঠ মানুষ, আর মুসাইলামা কাজ্জাব লানাতুল্লাহ তার নামে মিথ্যা রটাতো। আর আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর সৃষ্টি জগতের মধ্যে সর্বাধিক সত্যবাদী। আর যে ব্যক্তি তার নামে মিথ্যা রটাতো, তার সততাকে মিথ্যা প্রতিপন্ন করার ষড়যন্ত্র করত এবং আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিত, সে ছিল আব্দুল্লাহ ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহি। পঞ্চম রেওয়ায়েত আপনারা দেখলেন, যেখানে আমাদের ইমাম স্বয়ং নিজে বলছেন যে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা রটাতো মুসাইলামা, ঠিক সেভাবে আব্দুল্লাহ ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মিথ্যা রটাতো। আমাদের ইমামগণ এসব দাবি থেকে পবিত্র, আর আমরা শিয়ারাও এই অপবাদ থেকে মুক্ত। আমাদের উপর মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। আহলে সুন্নাতের সাথে আমাদের মতভেদ থাকতে পারে, তো সঠিক বিষয়কে নিয়ে আলোচনা সমালোচনা দলিলের মাধ্যমে করার অধিকার সবার রয়েছে, কিন্তু মিথ্যাচার চালানোর অধিকার কারোর নেই। আপনারা আলোচনা করেন, সমালোচনা করেন, যাই করেন দলিলের মাধ্যমে করেন। তো কিছু কিছু ওয়াহাবি সালাফি আলেমরা, যাদেরকে আমরা বলি যে ইবনে সাবা আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের কিতাব থেকে প্রমাণ করো, তো তখন এই রেওয়ায়েতের সাহায্য তারা নেয়। এই রেওয়ায়েতের এই অংশটা যে দেখছেন না, ঠিক আছে না, এটা হচ্ছে আমাদের উলেমাদের কল, যে আমাদের যে মুহাদ্দিসিন রয়েছেন, আলেম রয়েছেন, তাদের কল রয়েছে। সেই কলটা কি করছেন শেখ কাশি রহমাতুল্লাহ আলাইহি এখানে নোট করেছেন, ঠিক আছে না? যে কেউ কেউ উল্লেখ করেছেন, মানে আমাদের শিয়া উলেমারা উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ ইবনে সাবা একজন ইহুদি ছিল, পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করে এবং আলী আলাইহিস সালামের প্রতি আনুগত্য প্রকাশ করে, ঠিক আছে? সে ইহুদি ছিল এবং আনুগত্য প্রকাশ করে। এটা কে বলতেছেন? আমাদের মুহাদ্দিসিনগণ বলতেছেন সে তার ইহুদি অবস্থায় থাকাকালে মুসা আলাইহিস সালামের ওয়াসি ইউশা ইবনে নুন সম্পর্কে অতিরঞ্জন করত, মানে গুলাত ছিল সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, শাহাদাত মুবারকের পর, সে ইসলামে থাকা অবস্থায় আলী আলাইহিস সালামের সম্পর্কে অনুরূপ কথাবার্তা বলতে শুরু করে। সেই প্রথম ব্যক্তি যিনি আলী আলাইহিস সালামের ইমামত ফরজ ও আবশ্যিক হওয়া কথা প্রকাশ্যে প্রচার করে, আর তার শত্রুদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দেয় এবং তার বিরোধীদের উন্মোচিত কাফের আখ্যায়িত করে। এ কারণেই শিয়াদের বিরোধীরা বলে থাকে শিয়া মতবাদ রাবস এর মূল ভিত্তি ইহুদি ধর্ম থেকে সংগ্রহীত। অর্থাৎ আমাদের উলেমা, এখানে আমাদের উলেমা কি করেছেন? আমাদের উলেমাগণ এই রিওয়ায়াতটা যে টেনেছেন, ঠিক আছে না, এখানে সুন্নিদের দাবিটা টেনেছেন। মানে সুন্নিরা যে শিয়াদেরকে বলে যে এটা ইহুদিদের ধর্ম, ইবনে সাবা ইহুদি ছিল, শিয়াদের আবিষ্কারক ছিল, এই দাবিটাই কিন্তু আমাদের উলেমারা আনছেন, ঠিক আছে না? এটা আমাদের কোন রেওয়ায়াত না, এটা আহলে সুন্নাতের যে দাবি মিথ্যাচার, সে মিথ্যাচারের দাবি এখানে উল্লেখ করা হয়েছে। মূলত রিওয়ায়াতের নিচের এই অংশটাকে কপি পেস্ট করে আমাদেরকে দেখায় যে দেখেন এই রেওয়ায়েতে ইবনে সাবার ব্যাপারে কি বলা হয়েছে। মূলত বুঝতে হবে এই রেওয়ায়েতে বলা হয়েছে আমাদের উলেমাদের কথা, যে আমাদের উলেমাগণ বলেছেন যে বিরোধীরা, মানে ওয়াহাবি সালাফি যারা আছেন, বিরোধীরা আমাদের উপর অপবাদ দেন যে ইবনে সাবা শিয়া মাযহাবের প্রতিষ্ঠাতা, সর্বপ্রথম সেই ব্যক্তি যে ইমাম আলী আলাইহিস সালামের ইমামতকে আল্লাহর কর্তৃক ফরজ মনে করেছিল। তো এই অপবাদ দেন, এটাই উল্লেখ করছেন আমাদের
উলেমারা, এখানে আহলে সুন্নাতের অপবাদ উল্লেখ করা হয়েছে। এখানে যে আমাদের উলেমা স্বীকৃতি দিচ্ছেন যে আমরা আব্দুল্লাহ ইবনে সাহাবার অনুসারী, তা কিন্তু না। আমরা যে আব্দুল্লাহ ইবনে সাহাবাকে লানত দেই, সে শিয়া মাযহাবের দৃষ্টিতে লানত প্রাপ্ত, অভিশপ্ত, তা আমি দেখিয়ে দিয়েছি। তো নিচে যে রেওয়ায়েতটা আপনারা দেখেছেন সেটা উলেমাদের কথা, যে আপনারা যেভাবে আমাদেরকে অপবাদ দিচ্ছেন ওই কথাটাই উল্লেখ করা আছে। আপনারা আপনাদের দাবিটাকেই আমাদের হাদিস বানিয়ে চালিয়ে দিচ্ছেন, হবে? দর্শক, এটি হচ্ছে তুহাফুল উকুল আন আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। রাইটার হচ্ছেন শেখ আবু মুহাম্মদ আল হাসান ইবনে আলী ইবনে হুসাইন ইবনে শুবা আল হাররানি রাহমাতুল্লাহ আলাইহি। হিজরি ৪র্থ শতকের প্রসিদ্ধ হাদিস বিশারদ। এটা আমাদের অথেন্টিক কিতাব, আর আলহামদুলিল্লাহ এটা বাংলা হয়ে গিয়েছে। এই বইয়ের অনুবাদ করেছেন, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন, আব্দুল কুদ্দুস বাদশাহ, একজন সম্মানিত শিয়া আলেম, তিনি এই বই অনুবাদ করেছেন। আমরা এই বইয়ের ১১০ নম্বর পৃষ্ঠায় চলে যাব। আপনারা দেখেন, এটা হচ্ছে ১১০ নম্বর পৃষ্ঠা, ঠিক আছে? তো এটা অনেক বড় হাদিস, অনেক বড় হাদিস। আপনারা দেখেন, হাদিসটা শুরু হয়েছে ৯৫ নম্বর পৃষ্ঠা থেকে, ঠিক আছে না? হাদিস হচ্ছে শিয় সঙ্গীদের শিক্ষা দেওয়া ও তার শিষ্টাচার সমূহ। মাওলা আলী আলাইহিস সালাম নিজের সঙ্গীদেরকে যে শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষারই একটি অংশ। তো অনেক বড় হাদিস। যখন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সাহাবীদেরকে দুয়ার আদাব বা দুয়ার পদ্ধতি শিক্ষা দিচ্ছিলেন, হাত তুলে দুয়ার কথা বলছিলেন, তখন ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহি ইমাম আলী আলাইহিস সালামকে প্রশ্ন করলো। দেখেন, এই সময় ইবনে সাবা প্রশ্ন করলো। তো ইবনে সাবার যদি অস্তিত্ব না থাকে তো সে কিভাবে প্রশ্ন করবে? ঠিক আছে না? অস্তিত্ব আছে, অস্তিত্ব অবশ্যই আছে, কিন্তু আমাদের মাযহাবে সে লানতি। এখানেও আমি দেখায় দিচ্ছি যে ইমাম আলী ধিক্কার দিয়েছেন। তো ইবনে সাবা যখন ইমাম আলীকে বললো, হে আমিরুল মুমিনিন, আল্লাহ কি সবখানে নন? তিনি বললেন হ্যাঁ। সে বলল, তাহলে কেন আমাদের হাত দয়কে আকাশ পানে তুলবো? তিনি বললেন, ঠিক তোমায়। আল্লাহু আকবার। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে সাবাকে ধিক্কার দিচ্ছেন, ঠিক আছে? মানে শুরু থেকে লানত প্রাপ্ত, এটা শুরু থেকে অপমানিত, লাঞ্ছিত ব্যক্তি। তুহাফুল উকুল থেকেও আপনাদেরকে দেখালাম। দর্শক, শিয়া মাযহাবের দৃষ্টিতে আব্দুল্লাহ ইবনে সাবা লানাতুল্লাহ, কেউ এটা বলবেন না যে আব্দুল্লাহ ইবনে সাবার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল, কিন্তু শিয়া মাযহাব তাকে রিজেক্ট করেছে, কারণ আহলে বাইত তাকে রিজেক্ট করেছেন। শিয়া মাযহাব তাদেরকে লানত দেয়, কারণ আহলে বাইত তাদেরকে লানত দিয়েছেন, হত্যা করেছেন। এই কারণে তো আহলে বাইত আলাইহিস সালাম যাদের বিরুদ্ধে অবস্থান নেন, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করি। তো কাজেই কোন শিয়া ভাইরা এটা বলবেন না যে আব্দুল্লাহ ইবনে সাবা লানাতুল্লাহ আলাইহির কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব অবশ্যই আছে, কিন্তু সে অভিশপ্ত। আর আহলে সুন্নাত ভাইদেরকে বলবো যে আপনারা আমাদের ভাই, এই সে সকল উলেমাদের কথা আপনারা শুনবেন না যারা দলিল ছাড়া মিথ্যাচার চালায়। যদি আপনাদের মেম্বার থেকে এভাবে মিথ্যাচার চালানো হয়, আপনারাই অবস্থান গ্রহণ করুন যে আপনারা যদি শিয়াদেরকে নিয়ে আলোচনা করতে চান, তাহলে শিয়াদের কিতাব থেকে আলোচনা করেন, সঠিক তথ্য দিয়ে আলোচনা করেন। এভাবে প্রোপাগান্ডা চালিয়ে, মিথ্যাচার চালিয়ে নিজেদেরকে অপমানিত করেন না। দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন এক জার্নিতে। আল্লাহ হাফেজ, বানা।